যে দেখুন রাস্তার পাশে শুয়ে আছে, এদের রাত দিন সবই রাস্তাতে হয়ে থাকে। যাদের কিছু নেই, ছিন্নমূল যাদেরকে বলা হয়, তাদেরকে দেখলে আসলে খুবই খারাপ লাগে। একটি লোক নবাবের মতো চলাফেরা করছে, দেখে মনে হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাস্তা পারাপার হচ্ছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা পূর্বের ন্যায় এখনো সুস্থভাবে সুন্দরভাবে ভালো আছেন এবং ভালোভাবে এই ভিডিওটিও উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আজকের আমার গন্তব্য হলো মগবাজার দিয়ে আমি সোজা বেলি রোড হয়ে কাকরাইল দিয়ে চলে যাব সেগুনবাগিচা। তো সে উদ্দেশ্যে আমি রওনা হলাম। সামনেই হলো মগবাজার গোলচক্কর। এই ঐতিহাসিক মগবাজার গোলচক্কর দিয়ে এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাব। যেতেই সামনে দেখলাম বিশাল জ্যাম লেগে গেছে, কারণ এই মগবাজার ফ্লাইওভারে এসে কেউ জ্যাম ছাড়া যেতে পারে না। আমিও সেটার ব্যতিক্রম নয়। এখন জ্যাম ঠেলে ঠেলে আমাকে সামনে যেতে হচ্ছে। সামনে যেতে যেতে আমি একটু পরেই মগবাজার চৌরাস্তায় চলে আসলাম। কিছু জিনিস এইভাবে দেখলে খারাপ লাগে। এই যে দেখুন রাস্তার পাশে শুয়ে আছে, এদের রাত দিন সবই রাস্তাতে হয়ে থাকে। যাদের কিছু নেই, ছিন্নমূল যাদেরকে বলা হয়, তাদেরকে দেখলে আসলে খুবই খারাপ লাগে আমাদের কাছে। যাই হোক, এই ধরনের মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া থাকবে, আল্লাহ যেন সঠিকভাবে সঠিক সময়ে ওনাদেরকে ব্যবস্থা করে দেয়। এই ছাড়া আর করার কিছু নেই, কারণ এদেরকে করার জন্য বিশাল একটি সামর্থ্য থাকার দরকার আছে। যাদের সামর্থ্য আছে তারা ইনশাল্লাহ এগিয়ে আসবেন আশা করি। যাই হোক, আমি চৌরাস্তায় চলে আসলাম, মগবাজার চৌরাস্তায়। এই মগবাজার চৌরাস্তায় এতটাই জ্যাম থাকে, এতটাই গাড়ির চাপ থাকে সব সময়, সেটা বলে বোঝানো যায় না। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা মুশকিল। কারণ আগেও প্রচুর জ্যাম ছিল এখানে। ফ্লাইওভারটা হওয়ার আগে এখানে একটি ফুটওভার ব্রিজ ছিল। এই ফুটওভার ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করত, তাই নিচ দিয়ে জ্যামটা একটু কম থাকতো। এখন মানুষ এবং রিক্সা গাড়ি সবাই একসাথে যাতায়াত করছে, তাই এদিকে নিত্যদিনের জ্যাম, অ্যাক্সিডেন্ট সব কিছু লেগেই থাকে। আমরা আশা করব এটি যেন অতি অচিরেই দূর হয়ে যায়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা নিজেরা সতর্ক থাকি। নিজেরা যদি সতর্ক থাকি তাহলে যে কোনো মহা বিপদ থেকে রক্ষা পেতে পারি। তাই রাস্তাঘাটে চলাচলে চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে সব সময়। এই যে লক্ষ্য করুন, একটি লোক নবাবের মতো চলাফেরা করছে, দেখে মনে হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাস্তা পারাপার হচ্ছে। এইভাবেই তো আমরা দুর্ঘটনায় পড়ি। এখন আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো এক ধরনের ভিআইপি রাস্তা বলতে পারেন আপনারা। মগবাজার ফ্লাইওভারের গোড়া থেকে বেইলি রোড দিয়ে আমি কাকরাইলের দিকে অগ্রসর হব। তো এই রাস্তার পাশে যে ল্যাম্প পোস্টগুলো আছে সেটিতে লাইটিংয়ের ব্যবস্থা নেই। অনেক দূর অন্ধকার, তারপরে কিছু আলো। এইভাবে আলো অন্ধকারের মধ্য দিয়ে গাড়িগুলো চলে। তার কারণ এই রাস্তাটি এমনই অবস্থা, কিছু দূর যেতে যেতেই বিশাল বিশাল গর্ত। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেটা সচক্ষে দেখা যায় না। হঠাৎ করে অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতে গেলে এই গর্তগুলোতে পড়ে অনেক রকমের দুর্ঘটনা কবলিত হচ্ছে। তাই আমি যারা এই রোড দিয়ে রাতের বেলা চলাচল করে সবাইকে সাবধানে চলাচল করতে বলছি। তার কারণ আমি নিয়মিত চলাচল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাই নতুন যারা আছে তাদের সাবধানতার সহিত চলতে হবে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাস্তার দুপাশের ল্যাম্প পোস্টগুলো অতি দ্রুত কাজ করতে হবে।
কারণ এই ল্যাম্প পোস্টগুলো যখন বন্ধ থাকে তখন কিছু কিছু জায়গায় এত অন্ধকার থাকে, এই অন্ধকারে রাস্তার যে দুরবস্থা, তাতে করে দুর্ঘটনা পড়তে বেশি সময় লাগবে না। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তার দুই পাশে ল্যাম্প পোস্টগুলো যেন সচল রাখা হয় জনগণ তথা গাড়িগুলো চলার স্বার্থে। যাই হোক, আমি চলছি সামনের দিকে, এদিকে এসে আবার দেখছি কিছু ল্যাম্প পোস্ট আছে রাস্তার পাশে। তো আমি সামনে চলতে চলতেই এদিকে কাকরাইল মোড়ে চলে আসলাম। আমার সামনে হলো কাকরাইল মোড়ের যে সিগন্যালটি, সেটি এই সিগন্যাল দিয়ে আমি কাকরাইল মোড়ের এই সিগন্যালটা দিয়ে আমি হাতের ডান পাশে মোড় নিব। ডানে মোড় নিয়ে আবার আমি বামে ঢুকে যাব। বামে ঢুকে গিয়ে আমি সেগুনবাগিচা ঢুকবো। তো রাস্তাঘাট এইদিকে মোটামুটি কিছু ভালো অবস্থানে আছে। যেই বিগত বেলি রোড দিয়ে আমি এসছিলাম সেই রাস্তা থেকে এই রাস্তাটি একটু ভালো অবস্থানে আছে। রাস্তার মধ্যে তেমন একটি ভাঙাচোরা অবস্থানে যা পূর্বে ছিল। তো আমার সামনে হলো হাতের বাম পাশ দিয়ে আমি চলে যাব সেগুনবাগিচার দিকে। আমার সামনে হলো যেটা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়, এই যে আমি ঢুকছি। আমার হাতের বাম পাশে দুর্নীতি দমন কমিশনের কার্যালয় এবং ডান পাশে শিল্পকলা একাডেমি। যাই হোক, আমি চলে আসলাম আমার গন্তব্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে, ভালো কোনো লোকেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।